আচ্ছা, ভাগের ক্ষেত্রে আমরা জানি যে যে কোনো একটা ভাগ করতেছি, তো 4×8 এটা একেবারে নর্মাল ভাগ আমরা জানি। তো এই ভাগের ক্ষেত্রে কিছু বিষয়টা আমাদের মনে রাখা লাগবে, অনেকে এই জিনিসটা ভুল করে। সেটা হচ্ছে ভাগ করার ফলে নিচে যেটা থাকে এটাকে বলা হয় ভাগশেষ। এটাকে বলা হয় ভাগশেষ। এই পাশে যেটা থাকে তাকে বলা হয় ভাগ ফল। আচ্ছা, আর যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য। যা দ্বারা ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। এই কতগুলো বিষয় অনেকে ভুল করে। তো এটা বিশেষ করে মনে রাখার বিষয়টা হচ্ছে ভাজককে ভাজ্যকে। সাধারণত যে মনে করো যে গান গায় তাকে বলা হয় গায়ক, ঠিক আছে? যে রান্না করে তাকে পাচক বলে। তো সেরকম যে ভাজে তাকে ভাজক বলে। তো এখানে ভাজতেছে কে? 2। এভাবে মনে রাখতে পারো যে 2 ভাজতেছে 8কে, এই জন্য 2 হচ্ছে ভাজক, 8 হচ্ছে ভাজ্য। তো এই বিষয়টা মনে রাখলে আমরা পরবর্তী স্টেপে চলে যেতে পারি। আমি এখানে ভাগের অনেকগুলো নিয়ম দেখাবো, মোটামুটি সবগুলোই কভার করবে। তো আমি একটা ভাগ করি যে 2 দ্বারা 24কে আমরা ভাগ করব। প্রথমে ভাগের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে প্রথমে একটা করে সংখ্যা নিতে হয় এখানে। তো একটা সংখ্যা যদি এখানে আমি নিই, তো 2 কি 2 এর ভিতরে যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। কতবার? একবার, তাহলে 2। আচ্ছা, এটা বিয়োগ করলে 0 থাকে। এবার উপরের থেকে একটা করে সংখ্যা নামবে, একটা করে সংখ্যা নামবে। তাহলে এবার 2 কি 4-এর ভিতরে যায়? যায়। 2×2 = 4। ঠিক আছে, তার মানে এটা তো নর্মাল ভাগ, এটা সবাই পারে। এখন আমি আরেকটা ভাগ নিই, যেমন 6 দ্বারা 2000, আচ্ছা 20,112, একে আমরা ভাগ করি। তো প্রথমে এটা আর একটা নিয়ম যে প্রথমে আমরা দেখব 6 কি 2-এর ভিতরে যায়? যায় না। তাহলে প্রথম সংখ্যাটার ভিতরে না গেলে পরবর্তীতে যদি ওর আরও কতগুলো সংখ্যা থাকে তো সেখান থেকে একটা একটা করে নিতে হয়। তো 0 নিলাম, তাহলে এখানে থাকে 20। 6 কি 20-এর ভিতরে যায়? হ্যাঁ যায়। কতবার? 3বার। 3×6 = 18। তাহলে যদি আমি এটা বিয়োগ করি থাকে কত? 2। আচ্ছা, 2 যখন আমরা লিখলাম বিয়োগ করে, তখন উপর থেকে 3টা সংখ্যা আছে, এখান থেকে একটা একটা করে নামাইতে হয়। তো এরপরে নামলো 1। 6 কি 21-এর ভিতরে যায়? যায়। কতবার? 3বার। 3×6 = 18। 8 আর 3 মানে বিয়োগ করলে 3 থাকে। আচ্ছা, উপর থেকে এখনও এই 2টা সংখ্যা বাকি আছে না? ওইখান থেকে এই যে আরেকটা 1 নামবে। কতবার যায়? 5বার। আমরা জানি 5×6 = 30, 1। এরপরে উপর থেকে আরেকটা সংখ্যা নামবে, 6×2 = 12। ঠিক আছে, তো এটা গেল ভাগের আরেকটা নিয়ম। এরপরে ভাগের ক্ষেত্রে আরেকটা আমি নিয়ম দেখাই যে 2/21। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রথমে 2 কি 2-এর ভিতরে যায়? যায়। একবার গেল। বিয়োগ করলাম, 0 থাকে, উপর থেকে 1 নামলো। আচ্ছা, এইবার হচ্ছে সমস্যাটা হচ্ছে উপর থেকে যেটা নামছে এটা কিন্তু ভাগশেষ না। দেখো, ভাগশেষ মানে আমি একটু বুঝাই আসি। ভাগশেষ মানে এই যে 2 দ্বারা যখন গুণ করছিলাম আমি, 2×2 = 4, তখন নিচে যেটা ছিল বিয়োগ করার পর সেটাই হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, কিন্তু উপর থেকে যে সংখ্যাগুলো নামে সেগুলো তো ভাগশেষ হয় না। যেমন এইখানে যখন বিয়োগ করছিলাম আমার 3 বিয়োগ ছিল, কিন্তু উপর থেকে তো একটা 1 নামছিল, তো 31 তো আর ভাগশেষ হয় না। ঠিক আছে, তো উপর থেকে সংখ্যাটা 1 নামছে, সুতরাং 1 কিন্তু ভাগশেষ না। এখন তাহলে উপায় কি? উপায়টা হচ্ছে যে আমাদের এইখানে বিয়োগ করতে হবে। এটা কিন্তু ভাগশেষ না। তো ভাগশেষ মানে কি? বিয়োগ করতে হয় কোনো একটা সংখ্যা নিয়ে, তার সাথে এই ভাজ্যের গুণ করে
যেটা বিয়োগ হয় ওটাই হচ্ছে আমাদের কি বলে ভাগফল ও ভাগশেষ। তাহলে এইখানে আমি একটা জিরো নিই, জিরো নিলে কি হয়, 2 শূন্য গুণ করলে জিরো আসে। এই যে এই যে জিরো থেকে 1 যদি বাদ দিই, এই যে বিয়োগ করার ফলে এখন যেটা পাচ্ছি এইটাই হচ্ছে ভাগশেষ। আচ্ছা, তো ভাগশেষ আমাদের এইভাবে রেখে দিলেও হয়, কিন্তু আমরা যদি দশমিকে প্রকাশ করতে চাই, তো দশমিকে প্রকাশ করতে গেলে আমাদের এইখানে একটা জিনিস মনে রাখা লাগবে, সেটা হচ্ছে আমরা জানি কি, মনে করো 3কে লেখা যায় না 3 পয়েন্ট অসীম সংখ্যক শূন্য যদি আমরা লিখি কোনো সমস্যা আছে? কারণ দশমিকের পরে যতগুলো শূন্য লেখা হোক না কেন সেটা ওই পূর্ণ সংখ্যারই সমান হয়। তাহলে 21-এর পরে আমি মনে মনে এখানে অসীম সংখ্যক জিরো ধরে রাখলাম। আচ্ছা, এখন এইখানে ভাগশেষ কত পাচ্ছি আমরা, বিয়োগ করে 1। উপর থেকে এবার একটা করে সংখ্যা নামবে, তো তার আগে এখানে দশমিক আছে, উপর থেকে জিরো নামার আগে তার আগে কি আছে, দশমিক আছে। সুতরাং এখানে একটা আমরা দশমিক দিয়ে নেব। অনেকে বলে দশমিক দিলে ইচ্ছা মতন জিরো নামানো যায়, এই কারণে নামানো যায় কারণ দশমিকের পরে আমার এইখানে যে ভাজ্যটা আছে তার এখানে দশমিকের ডান পাশে সবসময় আমরা শূন্য ধরে নিই। সুতরাং এখানে আমরা এবার একটা শূন্য নামাইলাম, এই শূন্যটা। আচ্ছা, এইবার 10-এর ভিতরে 2 কয়বার যায়, 5 বার, তো 5 দুগুণা 10। এই যে বিয়োগ করে যেটা পাচ্ছি, গুণ করার ফলে বিয়োগ করে যেটা পাচ্ছি এটাই হচ্ছে আমাদের ভাগশেষ। ঠিক আছে, আগের এই একটাও কখনো ভাগশেষ ছিল না, কারণ ওটা এক করে নাম ছিল। ক্লিয়ার? আচ্ছা, আর আরও কতগুলো উদাহরণ দেখি, উদাহরণ দেখলে ক্লিয়ার হবে। তো যেমন 11 দ্বারা 3কে ভাগ করব আমরা। আচ্ছা, এবার হচ্ছে নতুন কেস। আগেরগুলোর ক্ষেত্রে কি পাইছিলাম, উপর থেকে নামানোর ফলে আমার যাচ্ছিল না যখন, তখন আমরা এখানে একটা শূন্য নিয়ে গুণ করে 0 থেকে 1 বিয়োগ করে তখন এখানে আমরা 1 পাইছিলাম। বাট এখানে আমার প্রথমেই যাচ্ছে না। প্রথমে যদি না যায়, কোনো সংখ্যার ভিতরে যদি ভাজক না যায়, তাহলে আমরা ওর পরে দশমিকের পরে অসীম সংখ্যক শূন্য কল্পনা করে নেব। তো এখন আমাদের শূন্য ছাড়া তো ভাগ করা যাবে না, তাহলে আমরা এখানে একটা দশমিক নিয়ে নিলাম। তো দশমিকের বাম পাশে সবসময় শূন্য লেখে, এই কারণ দশমিক তোমরা শুধু শুধু দশমিক লিখবা না, তোমরা একটা শূন্য দশমিক লিখবা। দশমিক যখনই নিয়ে আসছি তখনই আমরা একটা কাজ করি, যখনই দশমিক নিয়ে আসবো তখনই, অথবা এটাকে এইভাবেও কিন্তু মনে রাখতে পারো, 3-এর ভিতরে 11 যায় না, তাহলে 0, 0-র সাথে 11 গুণ করলে 0 হয়, বিয়োগ করলে কত থাকে, 3 থাকে। এবার উপর থেকে একটা সংখ্যা নামবে, নামার আগে এখানে দশমিক আছে তাই এখানে দশমিক লিখবা। এইভাবেও করতে পারো, যেটা আমরা এর আগে করছিলাম, এই ক্ষেত্রে করছিলাম 0 দ্বারা আগে গুণ করছি, বিয়োগ করছি, তারপরে দশমিক, এখানে দশমিক আছে তাই এখানে দশমিক লিখে তারপর একটা শূন্য নামাইছি। সুতরাং এখানে আমরা কি করব, যখন কোনো কিছুর মধ্যে যাবে না একটা শূন্য দ্বারা গুণ করে দেবো, বিয়োগ করব, বিয়োগ করে তারপরে যখন না যায় একটা দশমিক যেহেতু এখানে আছে, এখানে আমরা একটা দশমিক নেব, তারপরে উপর থেকে শূন্য একটা নামাবো। নামানোর পরে এখন 11 কি যায়, 2 বার যায়, 11 দুগুণা 22। তো বিয়োগ করি, বিয়োগ করলে কত থাকে, 8, আর এই পাশে থাকে কত, এই পাশে কিছুই থাকতেছে না, তাই না? আচ্ছা, এখন আমরা এখানে কত দেওয়া যায়, দেখো উপর থেকে আমাদের আর একটা শূন্য নামবে না, এই যে এই শূন্যটা নামবে, তো উপর থেকে আর একটা শূন্য নামায় নিলাম। এখন 80-র ভিতরে কতবার যায়, 7 বার, 7, 11, 77। ও তো 77 যদি বাদ দিই তাহলে কত থাকে, 3 থাকে। উপর থেকে এই যে থার্ড যে 0 সেটা এবার নামবে, তো নামলে কতবার যায়, 2, 22। আবার কত আসতেছে, 80, আবার শূন্য যদি নিই আবার 77, সেক্ষেত্রে এখানে 7। তার মানে আমাদের এইখানে এই যে ভাগফলটা এটা কিন্তু 0.27, আবার 27 মানে রিপিট আসছে। সো 2 এবং 7-এর মাথায় আমরা পৌনঃপুনিক দিতে পারি। তো এটাই আমাদের ভাগ ফল। ওকে, নেক্সট আরেকটা করি।
37 দ্বারা 95কে আমরা ভাগ করি, তো কতবার যাই? 2 বার। 37 দুগুণা 74, 1 2 21। আচ্ছা, 21-এর ভিতর কি 37 যায়? যায় না। তাহলে এবার আমরা কি করব? এবার আমাদের একটা শূন্য লাগবে, ঠিক আছে? তো আমরা এইখানে একটা আচ্ছা বিয়োগ করি। বিয়োগ করলে এইবার উপর থেকে কি আমাদের কোনো সংখ্যা নামছে? নামে নাই। সুতরাং এইখানে আমরা একটা জিরো দিই, দিয়ে আমরা এখানে এখানে একটা পয়েন্ট দিই, এখানে একটা পয়েন্ট দিই, তাহলে আমাদের অসীম সংখ্যক শূন্য আছে। এইবার আমরা যে কাজটা করব, এই যে শূন্যটা, এই শূন্যটা নামায় নিলাম, যখন যায় না তখন নামায় নিলাম। আচ্ছা, নামানোর পরে এইবার আমরা কি করব? গুণ করি। তো কত যাই? 37-এর ভিতরে 5 বার। 5 বার যদি যায় 185 আসে। বিয়োগ করলে কত থাকে? এখানে 5, এখানে 9 আর 2 11। উপর থেকে আরেকটা শূন্য নামবে। কতবার যাই? 6 বার। 250, 6 বার যাচ্ছে 222। এখানে 8 থাকে, 3 2 আবার একটা শূন্য, ঠিক আছে? এখানে কত যাই? 7। সুতরাং আমাদের এখানে কত থাকতেছে? 7 যদি দিই 9 4 5 2। আচ্ছা, এইভাবে আমাদের চলে যাচ্ছে না? আমাদের এইভাবেই চলে যাচ্ছে। তো এখানে যদি বিয়োগ করি 1 থাকে, তারপরে এখানে 6 6 আর 2 8, আবার শূন্য নামবে, জাস্ট এইভাবেই চলে যাইতে থাকবে। তো ভাগের ক্ষেত্রে এইভাবে আমাদের ভাগটা করতে হয়। ওকে, আচ্ছা আরেকটা উদাহরণ দিই। যেমন 12 ভাগ 131। ওকে, তো প্রথমে আমার 12 দিয়ে 1-এর ভিতরে কি যাচ্ছে? যাচ্ছে না, কখনোই যাবে না। তার মানে 13, পরের সংখ্যাটা নেই, 13-এর ভিতরে যায়, একবার যায়, তাহলে এখানে থাকতেছে 12। বিয়োগ করলে 1, উপর থেকে আর একটা সংখ্যা নামবে। এই যে 11 যে নামছে, 11 যে নামছে, 12 কি 11-এর ভিতরে যায়? যায় না। তার মানে এখানে একটা 0 যদি নিয়ে 0 0 বিয়োগ করলে কত থাকে? 11ই থেকে যায়। আচ্ছা, এইবার আমরা কি করব? আমরা করব হচ্ছে এইখানে দশমিক বসাবো, কারণ কি আর যেহেতু যাচ্ছে না, এবার আমরা দশমিক নিয়ে শূন্য নিয়ে আসব। ওকে, তো দশমিক নিয়ে আমরা যখন শূন্য নিয়ে আসব, তো সেই ক্ষেত্রে আমাদের কি থাকবে? এখানে একটা শূন্য বসাবো। 12-এর ভিতরে কতবার যাই? 9। 9 যদি যাই তাহলে আসে 108, 9 বরং 108। কত থাকতেছে? 2 থাকতেছে, আবার শূন্য, 12 দুগুণ একবার যাচ্ছে 12, আবার 8 শূন্য, 6 বারং 72, আবার 8 শূন্য, আবার 72 থাকে, মানে এরপরে 6 6 6 এরকম চলতেই থাকবে। ওকে, সুতরাং 10.916-এর উপরে দশমিক হবে, পৌনঃপুনিক হবে। তো এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে এইখানে কেন আমরা 0 দ্বারা গুণ করে তারপরে দশমিক নিয়ে আসছি, একটু বোঝাই। আর এইখানে কেন আগে থেকেই এখানে দশমিক নিয়ে এখানে 0 নিয়ে আসছি, তো এইখানে একটা বিষয় খেয়াল করতে হবে। দেখো, এই জায়গাটা বুঝতে পারলে অঙ্ক একদম ক্লিয়ার ভাগের। এই ক্ষেত্রে আমরা যখন বিয়োগ করছিলাম তখন এখানে কত ছিল? 1 ছিল, আর উপর থেকে আর একটা সংখ্যা নামছিল বিধায় সেই সংখ্যা দুটার সাথে উপর থেকে যখন সংখ্যাটা নামছে, তারপরে এই 12-র সাথে এটা 12-র ভিতরে 11, মানে 11-র ভিতরে 12টা যায় নাই, গুণ করা যায় না। এই কারণে এখানে একটা 0 নিয়ে এসে আমরা 0 0 বিয়োগ করে, এই যে বিয়োগ ফল, আমাদের যখন বিয়োগফলটা এমন একটা সংখ্যা আসবে যার ভিতরে ভাজক যাবে না, তখন আমাদের দশমিক নিয়ে এসে এই দশমিক বসায় তারপরে দশমিকের পরের শূন্যটা এখানে নিয়ে আসতে হবে।
এই যে দশমিকের পরে শূন্য। তাহলে কিভাবে দশমিকের পরে শূন্য নিয়ে আসবো? যখন বিয়োগ করার ফলে আমাদের না উপর থেকে কোনো সংখ্যা নিয়ে আসতে পারতেছি, আর না এর ভিতরে কোনো মানে ভাজক দ্বারা ওইটাকে ভাগ করা যায়, ঠিক আছে, তখন আমরা উপর থেকে একটা শূন্য নিয়ে আসবো দশমিক বসায়। এইখানে এইখানে কি করছিলাম? এইখানে দেখো বিয়োগ করছি, বিয়োগ করার পরে এইখানে আমার 1 আসছে আর এই পাশে 2 আসছে, 21। এখন বিয়োগের সেই 21-এর ভিতরে 37 কি যায়? এইখানে যেমন বিয়োগের 11-র ভিতরে 12 কি যায়? যায় না। তখন আমরা দশমিক বসায় 0 নিয়ে আসছি। সিমিলারলি এইখানে দশমিক বসায় আমরা উপর থেকে 0 নিয়ে আসছি। তার মানে বিয়োগ করার ফলে তারপরে যদি না যায় তাহলে দশমিক নিয়ে 0 নিয়ে আসতে হবে। উপর থেকে যদি সংখ্যা আনা যেত তাহলে তো আনতাম, কিন্তু এখানে তো কোনো সংখ্যা ছিল না যেটাকে নিয়ে আসবো, ঠিক আছে। এই কারণে অনেকে এখানে ভাবতে পারে যে 37, 95, তো 37 দুগুণা 74, এটা যদি বিয়োগ করি তাহলে 21 থাকে। যেহেতু 21-এর ভিতরে যাচ্ছে না, এখানে একটা শূন্য নিয়ে আসে, এখানে 0 0 করব, তারপরে বিয়োগ করে 21 দিয়ে তারপরে এখানে দশমিক বসায় 0 নিয়ে আসবো। না, এটা হবে না। কেন? কারণ আমি তো বিয়োগ তো আগেই পেয়ে গেছি। বিয়োগের ফলে যে ভাগফলটা থাকে, ভাগশেষটা থাকে, সেটা তো আমি আগেই পাইছি। তো আমার কেন 0 0 বিয়োগ করা লাগবে? এইখানে আমরা 0 0 বিয়োগ করছিলাম কারণ এইখানে আমার ভাগশেষ 1 পাইছিলাম। উপর থেকে আর একটা এক সংখ্যা নিয়ে এসে তারপরে 10 দ্বারা গুণ করে 0 0 করে যেই বিয়োগটা করছি তখন আমরা ফাইনাল ভাগশেষ পাইছি 11। ঠিক আছে, তো এই পার্থক্যটা একটু মনে রাখুন। আচ্ছা, আর একটা উদাহরণ দিই। 14 দ্বারা 309-কে ভাগ করি। তো 3-এর ভিতরে কি 14 যায়? যায় না। 30-এর ভিতরে পরের সংখ্যাটা যদি নিই, হ্যাঁ যায়, 14 দুগুণা 28। যদি বিয়োগ করি 2 থাকে। আচ্ছা, এই যে বিয়োগ করছি এরপরে কি আর সংখ্যা নেওয়া যায়? যায়। যদি যায় তো আমরা নেব। এর ভিতরে কি আবার যায়? যায়। 14 দুগুণা 28। এই যে বিয়োগ করছি, দেখো বিয়োগ করছি, ভালো করে খেয়াল করো, বিয়োগ করছি আর উপর থেকে সংখ্যাও নেওয়া যাচ্ছে না, ঠিক আছে, উপর থেকে কোনো সংখ্যাও নেওয়া যাচ্ছে না। যেহেতু উপর থেকে সংখ্যা নেওয়া যাচ্ছে না, তো বিয়োগও করছি, এখন কি এখানে আমি 0 বসাবো? 0 বসাই এর সাথে করে 0 0 করবো? না, খবরদার। বিয়োগ করছি, উপর থেকে সংখ্যা নেওয়া যাচ্ছে না, এবং এই ভাজক 1-এর ভিতরেও যায় না, ঠিক আছে। ভাজকের কোনো গুণনীয়ক 1 না, যেহেতু না, গুণনীয়ক বলাটা ভুল হবে আসলে, গুণিতক বলাটাও ঠিক। 14 ঘরের নামটা যেরকম যায় আর কি। তো এরপর আমরা কি করব? একটা দশমিক নেব, কারণ কি এইখানে আমরা দশমিকের পরে এবার 0, অনেকগুলো 0 কল্পনা করব, ঠিক আছে। আচ্ছা, এই যে দশমিক নিয়ে এসে উপর থেকে একটা কি নামাইলাম? শূন্য নামাইছি। একটা একটা করে নামবে, কিন্তু একবারে 2টা নামবে না। আচ্ছা, যদি একটা নামে তারপরে কি 14 আবার যায় 10-এর ভিতরে? না, যায় না। তাহলে কি আর একটা নামাবো? অনেকে বলে হ্যাঁ আর একটা নামাইতে হবে। তো আর একটা এখানে যদি নামাই, অনেকে এই কাজটা করে, আর একটা নামাবো, যদি না যায় আর একটা নামাবো। না, এই কাজটা করা যাবে না। একটা একটা করে নামাবো, তারপরে দেখবো ভাগ করে, যদি ভাগ করা না যায় তখন নামানোর আগে এইবার কি করব? এইখানে একটা 0 নিয়ে আসবো। 0-র সাথে 14 গুণ করলে কি হয়? 0 0। একবারে বিয়োগের পরে একটা করে সংখ্যা নামবে, 2টা নামবে না। এইবার বিয়োগ করি, কত আসে? 10 থাকে। এই যে বিয়োগের পরে আবার আর একটা সংখ্যা নামবে, এবার 0 নামাইতে পারি। এইবার উপর থেকে 0 নামাইতে পারি। বিয়োগের পরে একটা করে সংখ্যা নামবে, 2টা নামবে না একসাথে। 2টা যেই নামবে, এখানে যেই 100 দিবা, তখন এখানে 0 আর হবে না, অঙ্ক শেষ, অঙ্ক ভুল। ওকে, এইবার আমরা কি বিয়োগ করছি 0 নিয়ে এসে। তো 100-এর ভিতরে কি 14 যায়? হ্যাঁ যায়। কতবার? 7। তো 4 7 কত? 28, 98। তো এখানে কত থাকে? 2।
যায় 14, যায় না, উপর থেকে আর একটা সংখ্যা বিয়োগ করার ফলে উপর থেকে একটা সংখ্যা, এবার কি যায়, যাচ্ছে 14 একে 14। তো এখানে 6 থেকে যাই হোক, এইভাবে এই যে বিয়োগ করে যা পাই এটাই হচ্ছে আমাদের ভাগশেষ। তো আমরা যদি ভগ্নাংশ আরও বৃদ্ধি করতে চাই তো এর সাথে আর একটু জিরো দিয়ে আরও অনেক কিছু করতে পারি, ঠিক আছে। এখানে যদি 60 দিই তাহলে 4 4 14 56, ঠিক আছে। আবার এখানে কত আসতেছে 4, তারপরে আবার 40, এইভাবে আমরা করতে পারি। যাই হোক, তো মোটামুটি এই 7টা প্রকারের যে ভাগ আমি দেখাইছি এর ভিতরেই ভাগের সমস্ত রুলস শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।